সূরা হাক্কা আয়াত নাম্বার 27। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 3 নাম্বার আক্ষেপ ওই দুনিয়ার মানুষ করবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুরআনুল কারীমের সূরা হাক্কার মধ্যে, যেই মানুষগুলোর আমলনামা বাম হাতে দেওয়া হবে ওই মানুষগুলো বলবে, আল্লাহ আজকে যদি আমাদের আমলনামাগুলো না দেওয়া হয়তো কতই না ভালো হইতো। ওগো আল্লাহ, যদি আমরা মৃত অবস্থায় থাকতাম কতই না ভালো হতো। আজকে কিয়ামতের ময়দানে আমরা উঠে বড় বিপদে পড়ে গেছি। ওই কবরের মধ্যে ছিলাম, ওখানে আযাব গজব ছিল একটু মৃত, এই আখিরাতের চাইতে কম, সেটাই তো আমাদের জন্য ভালো ছিল। আমরা যদি মৃত হতাম কতই না ভালো হতো, কতই না ভালো হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জন্য জাহান্নামের ফয়সালা করবেন, বলুন নাউজুবিল্লাহ। মানুষ কবর থেকে উঠে বলবে, আল্লাহ আখিরাতে উঠাইলেন কে? ওই কবরে ছিলাম, এটাই তো ভালো ছিলাম। কবরের মায়ের আখিরাতের চেয়ে একটু কম, কারণ হিসাব নিকেশের পরে তো তুখোর মায়ের হবে। কথা বলেন না কেন? বলবে যে আল্লাহ যদি মৃত হতাম এটাই তো ভালো ছিল, আপনি উঠাইলেন কেন? মৃত ছিলাম এই ভালো ছিল। আমার কথা না আল্লাহর কথা। একটা মানুষ কতটা বিপদে পড়লে কথা বলতে পারে যে মৃত ছিলাম এটাই তো ভালো ছিলাম? কতটা বিপদে পড়লে, যারা বুঝার এরা কিন্তু বুঝতেছে। আল্লাহ তাআলা আমাদের বুঝদান করুন, বলুন আমিন। 4 নাম্বার, 3 নম্বরে মানুষ যখন বলবে যে আল্লাহ আপনি যদি আমাদেরকে কি করতেন, মৃত রাখতেন ভালো হতো, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন কি, খেয়াল করেন এদের পরিণতিটা কি হবে। তারপরে 4 নম্বর পয়েন্টে যাব। আর রাব্বুল আলামিন বলবেন, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআন ফাসলুকু। ওই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ দুনিয়ার বুকে অনেক সম্পদ রেখে এসেছিলাম, আমি বড় পয়সাওয়ালা ছিলাম, এই পয়সা তো আমার আজকে কোনো কাজে লাগলো না। মানুষগুলো বলবে, আল্লাহ আমি বড় ক্ষমতাবান ব্যক্তি ছিলাম, ক্ষমতাধর ব্যক্তি ছিলাম, লিডার ছিলাম, আজকে তো এই লিডারগিরি এখানে কোনো কাজে লাগছে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা ওই মানুষগুলোর গলায় ঘাড়ে শিকল লাগাও। ওই শিকল লাগানোর পর আল্লাহ রাব্বুল আলামিন 70 গজ দীর্ঘ শিকল বেঁধে ফেরেশতাদেরকে বলবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, বলুন নাউজুবিল্লাহ। তারা কি বলছেন খেয়াল করুন। আর রাব্বুল আলামিন বলছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলালান খলিলা। ওই দিন মানুষগুলো বলবে, আল্লাহ কি করলাম দুনিয়ার বুকে, বিড়িখোর মদখোর ওদের সঙ্গে বন্ধুত্ব কেন করেছিলাম? আমি যদি নবীওয়ালা মানুষদের সঙ্গে বন্ধুত্ব করতাম আজকে আমার হাসরটা হয়তো নবীওয়ালা মানুষদের সঙ্গে। আমি যদি আলমের সঙ্গে বন্ধুত্ব করতাম আমার আজকে হাসর হইতো আলমের সঙ্গে। আমি যদি ইমামের সঙ্গে খতিবের সঙ্গে বন্ধুত্ব করতাম আমার আজকে হাসর হইতো ইমাম খতিবের সঙ্গে। আমি যদি নামাজের সঙ্গে বন্ধুত্ব করতাম আমার হাসরটা হইতো নামাজের সঙ্গে। ওগো আল্লাহ আমি বুঝি নাই, আমার সুযোগ দেন, আমার সুযোগ দেন, দুনিয়ার বুকে ফিরে গিয়ে আমি এবার ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করব। আল্লাহ বলবে, বান্দারে দুনিয়ার বুকে 60 বছর 70 বছরের জীবন দিয়েছিলাম, তখন বুঝলি না। ইমামের ওয়াজ শুনলি, খতিবের ওয়াজ শুনলি, বক্তার ওয়াজ শুনলি, তারাও বলেছিল মানলি না। আজকে তোর আর সুযোগ নাই, যা 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 জাহান্নামে চলে যা, বলুন নাউজুবিল্লাহ।